হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। সকালের হেলদি ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যের টিফিন হিসেবে খাওয়ার জন্য চটজলদি সুজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিন। বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে। বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন বানিয়ে নিই আজকে সকাল কিংবা সন্ধ্যের হেলদি টিফিন সুজির ধোকলা আর ধনেপাতার চাটনি। এর জন্য এই কাপের 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি। নুন পরিমাণ মতো লাগবে আর চিনি লাগবে স্বাদ অনুযায়ী। আদা কাঁচা লঙ্কা বাটা লাগবে 1 চামচ। 200 গ্রাম টক দই নিয়েছি। 1/2 চামচ সাদা তেল নিয়েছি। প্রথমে আমরা সুজির মধ্যে টক দইটাকে দিয়ে দেব, নুন দেব, চিনি দেব, আদা কাঁচা লঙ্কা বাটা দেব, সাদা তেল দেব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো। একসাথে জলটা দেব না, কারণ খুব বেশি পাতলা কিন্তু করব না। আবারও একটু জল লাগবে, আর একটু জল দিয়ে আমরা মিক্স করে নেব ভালো করে। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে ধনেপাতার চাটনিটা বানাতে 1 কাপ ধনেপাতা নিয়ে নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 1 কাপ ভাজা চীনাবাদাম নিয়েছি, সামান্য একটু নুন ও চিনিও লাগবে। মিক্সির জারে বাদাম দেব, ধনেপাতা দিয়ে দেব, পরিমাণ মতো নুন ও চিনি দেব, আদা দেব, কাঁচা লঙ্কা দেব, ভালো করে পেস্ট করে নেব। দেখুন চাটনিটা পেস্ট হয়ে গেছে। এবার একটু এর মধ্যে ছকে দেব। একটা ডিপ চামচে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ, তাতে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার গ্যাস বন্ধ করে দেব। এর মধ্যে এবারে সাদা তেল দিয়ে দেব, আর কারি পাতা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে নেব। এবারে এই ফোড়নটা ধনেপাতার চাটনির মধ্যে মিক্স করে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ধনেপাতার চাটনি। এদিকে দেখুন সুজিটা কিরকম ফুলে উঠেছে। আমাদের আর একটু পাতলা করতে হবে, এর জন্য আর একটু সামান্য জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এদিকে একটা কানা উঁচু থালাতে সাদা তেল মাখিয়ে রাখবো। এবারে সুজির ব্যাটারের মধ্যে ইনো দিয়ে ফেটিয়ে নেব ভালো করে। তবে ইনোর পরিবর্তে আপনারা খাবার সোডাও ইউজ করতে পারেন। এবার ইনোটা মেশানোর সাথে সাথেই কিন্তু তেল মাখানো থালাতে ঢেলে দেব। তারপরে থালাটা একটু ড্যাপ করে নেব। এবার একটা কড়াইতে জল ফুটতে দিয়েছি দেখুন, তাতে স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এবার এর মধ্যে থালাটা দিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব, ভাপিয়ে নেব 10 মিনিট। এদিকে ধোকলাটা তৈরি হতে থাকুক। ধোকলার ওপরে ছড়িয়ে পরিবেশন করার জন্য একটা চাশনি রেডি করে নেব। কড়াইতে প্রথমে সাদা তেল দেব 2 চামচ, সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দেব, সাদা তিল দেব, কারি পাতা দেব ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার সামান্য একটু জল ঢেলে দেব, তাতে নুন ও চিনি দেব, ফুটিয়ে নেব ভালো করে। ব্যাস, চাশনিও রেডি। এদিকে ধোকলাটাও দেখুন রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। তারপরে ছুরির সাহায্যে চারধারটাকে কেটে নেব, যাতে ভালোভাবে থালা থেকে উঠে আসে ধোকলাটা। একটা প্লেটের ওপরে উল্টো করে ডিমোল্ড করে নেব ধোকলাটাকে। এরপরে এর ওপরে চাশনিটা ছড়িয়ে দেব। তারপর পিস পিস করে কেটে সার্ভ করব। অবশ্যই ধনেপাতার চাটনির সাথে সার্ভ করব। দারুণ জমে যাবে সকালের টিফিন কিংবা সন্ধ্যার টিফিন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে।
আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।